আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন ডাক দিলেন, ও আবু বকর এখানে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার দরবারে হাজির। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আবু বকর হিজরত করতে হবে, তুমি প্রস্তুত থেকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর অনেক দিন পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের যখন হিজরতের সময় হয়েছে, হিজরতের সময় হওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় রওনা দিলেন। মদিনায় রওনা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের যে দরজা রয়েছে, দরজার মধ্যে এইভাবে একটা টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর সাড়া দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, মায়ার নবী, যেই দিন আপনি বলেছেন হিজরত করবেন প্রস্তুত থাকার জন্য, সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানার মধ্যে আমি আবু বকরের পিঠ লাগে নাই। দরজার সামনে আমি পিঠ লাগিয়ে এইভাবে দাঁড়িয়েছিলাম, যেন আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন আমার নবী। বলেছেন প্রস্তুত থাকার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে বিছানার মধ্যে পিঠ লাগায় নাই, ঘুমায় নাই, দরজার মধ্যে এইভাবে পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিলেন, যে নবী টোকা দেওয়ার সাথে সাথে নবীর ডাকে সাড়া দিতে হবে। যদি নবীর ডাকে সাথে সাথে সাড়া না দেই, যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে এই আবু বকরের জিন্দেগিটাই বৃথা যাবে। চলে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তিনি আমার নবীকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনকে অন্তর থেকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।